আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতেছো অলরেডি কিন্তু তোমাদের 2টা উইকলির মতো হয়ে গেছে। অ্যান্ড আমি জানি এই ভিডিওটা যারা দেখতেছো, এই ভিডিওটা না খালি পুরা ব্যাচটাকে নিয়ে যদি চিন্তা করি, এই দলটাই সবথেকে বেশি ভারী হবে যারা উইকলিতে মানে নাম্বারই তুলতে পারতেছে না। ইভেন 230 নাম্বারে তারা 100 তুলতে পারতেছে না। তো আই বিলং টু ইউ পিপল। আমারও প্রথম দিককার উইকলি এক্সামগুলো প্রচণ্ড খারাপ ছিল, আমার এখনও মনে আছে। তুমি তো বলতেছো 100, আমি একটা উইকলি এক্সামে 230-এ 37 পাইছিলাম। বাট এক্স্যাক্টলি তার একটা দুইটা উইকলির পরেই আমার নাম্বারটা 180 ক্রস করা শুরু করে। অর্থাৎ 230-এর আমি 100 একটা মনে আছে নাম্বার একদম ক্লিয়ারলি 183 পাইছিলাম এবং র্যাঙ্ক ছিল সেন্ট্রালি টপ 30-তে, মানে সেন্ট্রাল র্যাঙ্কে টপ 30-তে ঢুকছিলাম। তো আমি আসলে এক্স্যাক্টলি কী করছিলাম, আসলেই কি 24 ঘন্টার এমন একটা কিছু করা যায়, 24 ঘন্টার এমন একটা প্রস্তুতি প্ল্যান রেডি করা যায় যেন আমি উইকলি এক্সামে নেক্সট উইকলি এক্সামটাতে ভালো করতে পারি? আমি জানি তোমাদের মেজরিটি পাবলিকের উইকলি এক্সাম হয় 28 সেপ্টেম্বর অথবা 29 সেপ্টেম্বর, মানে হচ্ছে গিয়ে তোমাদের উইকলি 3 এক্সাম যেটা। এবং তোমাদের সিলেবাস হচ্ছে ম্যাথের ক্ষেত্রে কোনিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স নির্ণায়ক দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে তোমার ফিজিক্সের ক্ষেত্রে প্রবাবলি নিউটনীয় বলবিদ্যা এবং হচ্ছে গিয়ে ভৌত জগত রাশি পরিমাপ এগুলো দেওয়া আছে। আমি ম্যাট্রিক্সটা কনফার্ম না, ম্যাট্রিক্স নাও থাকতে পারে, বাট মোটামুটি এই আর কি সিলেবাস। তো আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ম্যাথের ফুল সিলেবাসটাই, মানে তোমার যতটুকু দেখলেই তোমার এই নাম্বারটা রেজ করা পসিবল, ওইটা কিন্তু আমি দিয়ে রাখছি। এবং এটা দেখতে তোমার একদম তুমি বিনামূল্যে দেখতে পারবা। এটা আসলে জাস্ট দেখে একটা উইকলিতে ভালো করে কী লাভ, এটা আমি তোমাকে বলতে পারি যে আসলে লাভ নাই। বাট কাহিনী হচ্ছে তুমি জিনিসটা বুঝবা যে জিনিসটা আসলে আমি কি করছি, আমি ব্যক্তিগতভাবে অ্যাডমিশন সিজনে কী করছিলাম আর তুমি কি করলে এই নাম্বারটা তুমি বজায় রাখতে পারবা, সেটা তুমি জানবা। অ্যান্ড দেখো একটা জিনিস সত্য এবং তুমি এটা অস্বীকার করতে পারবা না যে হ্যাঁ তোমার উইকলি এক্সামের নাম্বার খারাপ। এবং অনেকেই তোমাকে হয়তো এখন এসব ব্রেন ওয়াশ দেয় যে উইকলিতে নাম্বার ভালো করার কিছু নাই, খারাপ করে যা চান্স হয়ে যাবে। বাট এখানে একটা বড় আইরনি হইতেছে, ওই লোকটা কিন্তু ঠিকই উইকলিতে ভালো করতেছে। এবং এই জিনিসটা আমরা সবাই জানি যে কেউ যদি পরপর 10টা ম্যাচে জিতে 11 নম্বর ম্যাচে তার জেতার চান্স অনেক হাই হয়ে যায়। সো হ্যাঁ, উইকলিতে অনেক খারাপ করেও বইটা ভালো র্যাঙ্ক করা পসিবল, কিন্তু এটা অনেক কঠিন। এবং তুমি যেন এই কঠিন রাস্তা দিয়ে যাও এবং তুমি যেন সফল হতে না পারো, এই কারণেই কিন্তু অনেকেই আছে যে তোমাকে ব্রেন ওয়াশ দিবে। মানে তোমার বন্ধু বান্ধবের কথাই বলতেছে যে হয়তো নিজে উইকলিতে খুব ভালো র্যাঙ্ক করতেছে, বাট ইভেনচুয়ালি তোমাকে খাওয়াইতেছে যে ভাই উইকলির নাম্বার লাগে না। ঠিক আছে? সো আমি জানি তুমি চাও উইকলিতে একটা ভালো নাম্বার রাইজ করতে, এবং আমি জানি তুমি বাসায় অনেক কথাও শোনো, অ্যান্ড তুমি হয়তো অনেক কিছু বিলিভও করো যেটা তুমি তাদেরকে বাবা মাকে বলতে পারতেছো না, যে তুমি আসলেই খুব পরিশ্রম করতেছো। এবং এটা বলার সব থেকে সহজ একটা মাধ্যম হইতে পারে নেক্সট উইকলি এক্সামে 180 বা অ্যাটলিস্ট 170 আপ একটা নাম্বার উঠায় নিয়ে আসা। তো চলো এই ভিডিওটাতে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো যে আমি এক্স্যাক্টলি 24 ঘন্টার মধ্যে কী এমন করছিলাম যে আমার র্যাঙ্ক লিটারালি 50-এরও, মানে আমার নাম্বার 50-এরও কম থেকে ধুম করে 170-180-র উপরে চলে গেছিলো। একদম ইজি হিসাব, আমি একটা একটা করে আসতেছি। প্রথম ব্যাপার হইতেছে ভাই, যেটা তুমি সবাই করছো, সবাই করবে, সিলেবাসটাকে একটু ডিফাইন করা যে আমার সিলেবাস আসলে আছে কি কি। এর বাইরে আর কিছু চিন্তা করা যাবে না, আমাকে এখন এটা নিয়েই ফোকাস করতে হবে। বাদ বাকি যতটুকু ব্যাকলগ পড়ে গেছে উইকলি এক্সামটা দিয়ে আসো ভাই, আমি তোমাকে ব্যাকলগ দূর করার রুটিনটা তোমাকে আমি শিখাই দিব কেমনে করতে হয়। ডিটেইল গাইডলাইন পাবা যে প্রথম 2টা উইকলির পড়া যারা ভুলে গেছো কিংবা পড়োই নাই, ওইটা কীভাবে রিকভারি করা যায় উইকলি 4-এর আগে, সেই ভিডিও আমি তোমাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওইটা নিয়ে প্যারা নাই। আপাতত টার্গেট হচ্ছে আমাকে কতটুকু সিলেবাস দিছে ওইটার উপরে আমি কী কী করতে পারি। তো আমি ধরে নিচ্ছি তোমার ম্যাথে সিলেবাসে কোনিক আছে আর ফিজিক্সে নিউটনীয় মেকানিক্স আছে, ছোটো চ্যাপ্টারগুলো বাদ দিয়ে চিন্তা করতেছি। ঠিক আছে? তো এখন এখান থেকে আসলে কোশ্চেনটা কী আসে এটা তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে, করতে একটু সময় লাগবে, বাট আমি তোমাকে উৎসাহিত করব, করাটা তোমার উচিত। তুমি যেটা করতে পারো, বিগত যে উইকলিটা দিয়ে আসছো উইকলি 2, ওইটার যে সিলেবাসটা ছিল ওইটার দিকে তাকায় তুমি খেয়াল করলে বুঝবা কোশ্চেনে কি আসছে। তো তোমার কাছে মনে হইতেই পারে যে কোশ্চেনে প্রবাবলি সব কিছু নতুন, মানে একদম সব কিছু নতুন আসছে, বাট ঘটনা এটা মোটেও সত্যি না। আমি এই টাইমে আমাকে উদ্ভাসের একজন সিনিয়র ভাই একটা জিনিস শিখাইছিল, মানে আমি তাকে একটা প্রশ্ন করছিলাম, তুমি দেখবো উদ্ভাস এখন এরকম ভিডিও বানায় যে কোশ্চেন ব্যাংক থেকে সলভ করলে বইটাও চান্স পাওয়া যায়। তো আমি ভাইকে একটা প্রশ্ন করছিলাম যে ভাই, আপনাদের উইকলি এক্সাম দেখলে তো আমার আসলে পুরোপুরি নতুন মনে হয়। তো তখন উনি আমাকে একটা উদাহরণ দিচ্ছিল যেটার মানে আমি তখন বুঝি নাই, কারণ আমার জ্ঞানের প্রগাঢ়তা খুব কম ছিল। এখন জ্ঞানটা হয়তো আল্লাহ কিছুটা হেদায়েত এবং ম্যাচুরিটি দিছে। উনি আমাকে উত্তরটা এরকম দিয়েছিল যে মৃধা, আমরা তো মোটামুটি মুসলমান, তো তুই জানিস যে মৃত্যুর পর তোর কবরে কি 3টা প্রশ্ন করবে। তো তুই তো জানিস, এখন জানিস, বাট স্টিল তুই যখন কবরে যাবি মৃত্যুর পরে,
তোর যদি ইমান ঠিক না থাকে, তুই যদি ঠিক মতো প্র্যাকটিস না করিস, তোর যদি বিলিফ সিস্টেমটা ঠিক না থাকে, তুই কিন্তু এটার উত্তর বাইর করতে পারবি না, কোনোদিনও পারবি না। মানে তোর কাছে প্রশ্নগুলো আনকমনই মনে হবে। সো তোর এই উইকলির ব্যাপারটা অনেকটা এরকম যে তুই হয়তো কোশ্চেন ব্যাংক পড়তেছিস, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি তুই অ্যানালাইসিস করে পড়তেছিস না, এটাকে শর্ট করতেছিস না, এটাকে কম্প্যাক্ট করতেছিস না, এটাকে প্র্যাকটিস করতেছিস না। দ্যাটস ওয়াই উইকলিতে যে কোশ্চেনে আসে তোর কাছে মনে হয় আনকমন। এটার কারণ হচ্ছে তুই ভয় পাইতেছিস উইকলি এক্সামে, এবং তোর ওইটা নিয়ে ইনাফ লেভেলে যেটা বলে দক্ষতা কিংবা ওই কোশ্চেন ব্যাংকের উপরে পুরো দক্ষতাটা নাই। এই একটা লাইন, আমি যদিও এটা আমি স্বীকার করতেছি, আমি তখন এই লাইনটার ওয়েট বুঝি নাই। আমার কাছে অবভিয়াসলি এরকম লাগছে যে ভাই এটা আসলে কিসের সাথে কী বলে দিলেন। বাট এখন এসে যখন আমার একটু ইসলামিক জ্ঞানের নেওয়ার সুযোগ হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি এটা বুঝছি যে আসলে ভাই জিনিসটা কি মিন করছে। যে জাস্ট তুমি জানো দেখেই বা জাস্ট তুমি পড়ছো দেখেই যে তুমি পারবা, ঘটনাটা এইটা না। তোমাকে এটাকে প্রথমত এমনভাবে সলভ করতে হবে যে তোমার এটার উপর একটা ইনাফ লেভেলের দক্ষতা আসে। লাইক ধরো তোমাকে যদি বলি 2 আর 2 যোগ করলে কত হয়, তুমি যেমন 4 বলে দিতে পারো 1 সেকেন্ডে, ঠিক ওইরকমই যে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন আসলে তুমি যখন বলে দিতে পারবা যেটার উত্তর 2 আর 2 4, তখন বুঝবা যে উইকলি এক্সামের কোশ্চেনগুলোর সাথে তুমি রিলেট করতে পারবা। এবং আমি ভাইয়ের একটা চ্যালেঞ্জে ঠান্ডা হয়ে গেছিলাম। ভাই আমাকে জাস্ট এতটুকু বলছে যে তুই জাস্ট কিচ্ছু না, ভাইয়ের নাম আমি বললেই তুমি চিনবা, জাস্ট এই কারণে বলতেছেন আর কি, ঠিক আছে, যে তুই কিচ্ছু না, তুই বাসায় যাইয়া বিগত উইকলির কোশ্চেনটার সাথে কোশ্চেন ব্যাংকের একটা চ্যাপ্টার ভালো মতো পইড়া দেন মিলায় নে, মানে আগে পইড়া দেন মিলাইতে হবে। আমি যখন এই কাজটা করছি ভাই, আমি জাস্ট দেখলাম যে আসলেই মানে উইকলি এক্সামে যদি কোশ্চেন 230 নাম্বারের হয়, এর মধ্যে অ্যাট লিস্ট 120 থেকে 130 নাম্বার সরাসরি কোশ্চেন ব্যাংকের থাকে। তার মানে আমি যদি 130 140 এটার নিচে পেয়ে থাকি, তার মানে আমি পারা জিনিস ভুল করতেছি, তার মানে এটা একটা বড় ইস্যু। দেন ভাইয়ার ওই কথাটা আমি আমলে নিলাম, অ্যান্ড আমলে নেওয়ার পরে আমি যেটা করলাম, নেক্সট উইকলি এক্সামের জন্য হাতে খুব বেশি টাইম ছিল না, আমার মনে আছে ভাইয়ের সাথে যেদিন কথা বলছি তার পরের দিন সকালে উইকলি এক্সাম ছিল, তা হাতে রাফলি 24 ঘন্টা প্লাস মাইনাস ছিল। আমার টার্গেট ছিল ওই চ্যাপ্টারটা যেই কোশ্চেন মানে যেই সিলেবাস পড়ছে, উইকলি এক্সামে যে সিলেবাস পড়ছে ওইটার পার্টিকুলার কোশ্চেন ব্যাংকটা খুলে বসার পরে ওই কোশ্চেন ব্যাংকটাকে অজস্র টাইম সলভ করা। তো কথা আসতে পারে যে ভাই 24 ঘন্টার মধ্যে আপনি কয়বারই সলভ করতে পারবেন না। খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন ব্যাংকের ওই চ্যাপ্টারের আমি লাস্ট পর্যন্ত একবার যাওয়ার সময় যেই ম্যাথগুলোতে আমার আটকাচ্ছে বা সলভ দেখা লাগতেছে ওইটাকে আমি মার্ক করব। দেন আমি আবার শুরু থেকে আসবো, যেগুলোকে আমি মার্ক করে আসছি এবার আমি শুধুমাত্র ওইগুলাই সলভ করব। এবং এবার খেয়াল করবো যেহেতু আমি একবার সলভ দেখে ফেলছি, এবার দেখবো যে আমি একটু ইজিলি উত্তর করতে পারতেছি। এই দাগানোগুলো উত্তর করার সময়ও দেখবো যে আচ্ছা ঠিক আছে সলভ আমি দেখছি তারপরে আমার বাড়তেছে, তখন ওইটাকে আমি আবার একটু ডিফারেন্টভাবে মার্কিং করব। দেন পরের রিভিশনে আমি আবার ওই ডিফারেন্ট মার্কিংগুলো করতে থাকবো, এবং এই রানটা আমি যে পড়তেছি এটা আমি ততবার করতে থাকবো যতবার না আমার এই মার্কের সংখ্যাটা 0 হইতে থাকে। অর্থাৎ কোশ্চেন ব্যাংক আমি এতবার সলভ করব যেন আমার কাছে কোশ্চেন ব্যাংকের যে কোনো ম্যাথ দেখলে মনে হয় আরে এটা তো 2 আর 2 4 ইজি, তো এরকম হওয়ার আগ পর্যন্ত করতে হবে। এবং আমি এই জিনিসটা ওই দিন সারা রাত করছিলাম, করার পরে দেন আমি দেখলাম যে না আচ্ছা ঠিক আছে হাতে এখনও কিছু টাইম আছে, কারণ এটা তোমার এত সময় নেবে না। দেখো এটা গুছাইতে যে সময়টা লাগতেছে, তুমি যদি জিনিসটা শিখে ফেলো অনেক ইজি। যেমন আমি শুরুতে বলছিলাম না যে একটা 1 ঘন্টার ক্লাস আমি পাবলিক করে রাখবো, তুমি দেখে নিও, তোমার কণিকের বাইরে কিচ্ছু লাগবে না। মানে কণিকে যে কোশ্চেন আসবে তার 70 to 80% তুমি এখান থেকে পাবা, একদম হুবহু পাবা। এটা আসলে করছি কেমনে, তুমি ক্লাস তো 1 ঘন্টার দেখছো, বাট এই জিনিসটা গুছাইতে কিন্তু আমার 24 ঘন্টার বেশি টাইম লাগছে, জাস্ট একটা সিঙ্গেল চ্যাপ্টার গুছাইতে, যে আমি ওরে কী এমন খাওয়াইতে পারি 1 ঘন্টার ডিউরেশনে যে এইখান থেকেই ও কমন পাবে। কি করা যায়, তোমাদের 24 ব্যাচের রিভিউ তো দেখছো, আমাদের 1100 স্টুডেন্টের মধ্যে প্রায় 719 জন চান্স পাইছিল, আলহামদুলিল্লাহ। বাট এটা করার কারণ কি, এটা হওয়ার কারণ কি, কারণ তুমি স্ক্রিনে 1 ঘন্টা দেখলেও পিছনে 24 ঘন্টার টাইম আছে। তার মানে এই যে আমি তোমাকে কোশ্চেন ব্যাংক থেকে দাগায় পড়ার প্রসেসটা বললাম, সবাই দেখবে কোশ্চেন ব্যাংক পড়ে কিন্তু সবাই কমন পায় না। কমন তারাই পায় যারা এক্স্যাক্ট স্ট্র্যাটেজিতে পড়ে। অর্থাৎ ওই যে ব্যাপারটা যেটা বললাম যে মৃত্যুর পরের কোশ্চেনটা, ভাই আমাকে যে উদাহরণটা দিছিল, এটা প্র্যাকটিসের পর এখন আমি এসব বুঝি যাচ্ছি ঠিক আছে ভাই, তুমি জাস্ট 3টা প্রশ্ন মুখস্থ করেই লাভ নাই, এটাকে প্র্যাকটিস করতে হবে। সো কোশ্চেন ব্যাংকটাকে প্র্যাকটিসিং লেভেলে নিয়ে যেতে হবে। এইটা জাস্ট তুমি যদি করতে পারো, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি বলতে পারি নেক্সট যে উইকলিটা আসছে বা তুমি এই ভিডিওটা যখনই দেখো, নেক্সট উইকলি এক্সামের অ্যাটলিস্ট 140 থেকে 150 নাম্বার পর্যন্ত তোমার এখান থেকে আসবে। এটা মাস্ট, এটা লিখিত, প্রতি বছর আসছে। এবং উদ্ভাসের যে ভাই আমাকে জ্ঞানটা দিছিল সে একদম উদ্ভাসের টপ টিয়ার লেভেলের ভাই, অর্থাৎ নামের প্রথম 2টা অক্ষর বললে তুমি চিনে যাবা। সো ওনারা নিজেরা এইসব কোশ্চেন সেট করে, সো তার নিজের মুখ থেকে বলা এই জিনিসটা।
সেইখানে বাম ডান হওয়ার কোনো সুযোগ কিন্তু নাই, ঠিক আছে? তো এখন তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে ভিডিওটা দেখা শেষ করছো, করার পরে ক্লাসটা পুরাটা করবা। কোনিকে আমি এক্স্যাক্টলি যা যা পড়াচ্ছি তাই তুমি বারবার রিপিটেড অ্যামাউন্টে করবা। যা যা ম্যাথ করাচ্ছে এগুলো কোশ্চেন ব্যাংকে যেয়ে দেখে ফেলবা, দাগায় ফেলবা। এটা কিন্তু আমাদের আর্কাইভ ক্লাস। তখন আমাদের এই স্মার্ট বোর্ডও ছিল না, তখন আমরা ডেস্কটপের হচ্ছে গিয়ে তোমার স্ক্রিন রেকর্ড দিয়ে ক্লাস নিয়েছি। তখনই আমাদের এত আলহামদুলিল্লাহ রেসপন্স ছিল। আর এইবার কিন্তু আমরা ফুল স্মার্ট বোর্ড সেট আপে আসতেছি এবং আমাদের ক্লাসগুলো কবে শুরু হবে সেই রুটিনও কিন্তু আমরা কোর্সের ভিতরে পাবলিশ করে দিচ্ছি। আমরা একটু দেরিতে শুরু করতেছি, পূজার বন্ধের এক্স্যাক্টলি পরপর, যেন তোমরা একটু ইনাফ টাইম পাও গোছানোর জন্য। বাট হ্যাঁ, আমাদের একটা ছোট্ট একটা ডিসকাউন্টের মতো ছিল, যেটা আমি জানি না ভিডিও আপলোড হইতে থাকবেও কিনা, বাট ডিসকাউন্টটা যদি থাকে, তুমি যদি একটা গোল্ড কুপন অ্যাপ্লাই করো 870 টাকায় পেয়ে যাওয়ার কথা। বাট এই কোর্সটার প্রাইস 870 না, কোর্সের প্রাইস 1570 টাকা। লাস্ট সিজনেও আমরা 1570 টাকা দিয়ে এই সার্ভিসটা প্রোভাইড করছি। সো আমি গ্যারান্টি দিতে পারতেছি না থাকবে কিনা, না থাকলেও আমার কাছে মনে হয় 1570 টাকা তোমার ইনাফ ওয়ার্থ ইট হবে। আর যদি অফার থেকে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এতটুকু করে আসো। আর এক্সাম হলের একটা ছোট্ট স্ট্র্যাটেজি শেয়ার করে দিই ভাই, সেটা হচ্ছে উইকলি এক্সামে তুমি কোশ্চেনের দিকে তাকানোর পরে যেইটাই মনে হবে যে এখনই মাথায় আসতেছে না, অথবা আমার কোশ্চেন ব্যাংকিং বা পারা জিনিসের বাইরে পড়ে গেছে, সাথে সাথে স্কিপ করে চলে যাবা, নেক্সটটাতে যাবা। এবং এরকম করে এক থেকে লাস্ট পর্যন্ত তুমি 2 থেকে 3 বার আসবা। টার্গেট থাকবে এটাই, পারা জিনিস সলভ করা। তুমি খেয়াল করলে দেখবা যে তুমি হয়তো এখন বলবা যে ভাই আমি তো এক থেকে লাস্ট পর্যন্ত একবারই যাইতে পারি না। কারণ হচ্ছে তুমি যেটা পারো না সবগুলোতেই টাইম দাও। বাট এখন নতুন স্ট্র্যাটেজি হচ্ছে ক্লাসটা তুমি যে করতেছো, যদিও ওইটা স্ক্রিন রেকর্ডিং ক্লাস, বাট তোমার যথেষ্ট কাজে আসবে। ওই ক্লাসের যে ম্যাথগুলা এর বাইরে যা আসছে ভাই, তুমি ওইটা স্কিপ করে চলে যাবা প্রথম রানে। দ্বিতীয় রানে আবার তুমি যেগুলো বাদ পড়ছে ওইগুলোর দিকে একটু একটু করে তাকাবা। সো এই সময়ের মধ্যে হয় কি, তোমার ব্রেনটা খুলতে থাকে এবং ওইটার উত্তর দেওয়া তোমার জন্য একটু একটু করে সহজ হওয়া শুরু করে। সো তুমি দেখবা এক থেকে লাস্ট পর্যন্ত সবগুলাতে যাইতে গেলে তোমার যতটুকু টাইম লাগবে এর থেকে বেটার তুমি কয়েকবার যদি এখানটাতে আসতে পারো, তুমি দেখবা ইজিলি তোমার সলভিং অ্যাপ্রোচ অনেক বেটার হবে, অনেক বেশি নাম্বার ওঠা শুরু করবে। দেখবো হয়তো তুমি লাস্ট উইকলিতে 100-ও নিচে পাইছো, বাট এবার ইজিলি জাস্ট 24 ঘন্টার প্রস্তুতিতে তুমি 150-এর উপরে পেয়ে যাবা। আর নিউটনীয় বলবিদ্যার রিসোর্সকে আমি দিব না ভাই। নিউটনীয় বলবিদ্যার যে ফাউন্ডেশন ক্লাসটা, এটা অনেক আগে আমি পাবলিক করছিলাম, তোমরা অনেকেই দেখছো। আমি জানি তোমরা জানো এটা, যে ক্লাস করার পরে বাইরে আর কিছুই লাগে না। সো আমাদের কোশ্চেন ব্যাংক ব্যাচে লাইভ ক্লাসগুলোর সাথে সাথে এখন তো জাস্ট আর্কাইভ দেখতেছো, এগুলোর সাথে সাথে যেখানে আমি বলে দিচ্ছি যে ভাই ওইটুকু পোর্শন 10 মিনিট ফাউন্ডেশন ক্লাস থেকে দেখে আসো, অতটুকু একটু ফলো করার ট্রাই করো। কারণ আমি বলতেছি কারণ ফাউন্ডেশন ক্লাসে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা টপিক আমি একটু কয়েকটা টাইপে বলছি, যেটা আমি কোশ্চেন ব্যাংকে ওই টপিকটার জন্য হয়তো বলে দিছি যে এটা ওইখান থেকে দেখে আসো। সো ওই কমান্ডটা একটু ফলো করো, কোনিক্সের ব্যাপারটা। ফাউন্ডেশন ক্লাস তুমি একটু খোঁজাখুঁজি করলেই পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা কোর্সে আছে তারা তো ওপেনলিই পাচ্ছ। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে উইকলি এক্সামের রেজাল্টের পর। রেজাল্ট কেমন হয়েছে এই পদ্ধতিটা ফলো করে আমাকে জানাও। আর মেক শিওর করো যেন অন্যান্য তোমার উইকলির পড়াগুলো তুমি এখান থেকে গুছায় নিতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।